দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং কৈলাসহর পৌর পরিষদ, গৌরনগর ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় ৩রা মে শনিবার কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রে চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলা অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চম্পা দাস পাল, উনকোটি জেলা পরিষদের 2 সদস্য বিমল কর, শ্যামল দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলায় কয়েক হাজার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ছেলেমেয়েদের দক্ষতা বৃদ্ধি করে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের অঞ্চলে বিশেষ করে উত্তর জেলা এবং উনকোটি জেলার ছেলেমেয়েরা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে চায় না, অথচ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী টিঙ্কু রায় সহ সকল অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। Admission open for 2025-26 session. DNIT BA BSc BEd 4 year BOEd Nursing Pharmacy Paramedical Management Law 10th and 12th Arts of Science from NIOS Board etc. Call or WhatsApp for admission 70057 13477 8256 920 922. আমাদের স্কিল মেলা এবং এখানে যে প্লেসমেন্ট দেওয়া, আজকে বাইরে থেকে এসে অনেকগুলো কোম্পানি যারা তাদের লোক তাদের চাহিদা মতো লোক যদি পায় তারা নেবে বাইরে। হয়তো আমাদের এখানকার সমস্যা হলো আমাদের বিশেষ করে উত্তর জেলা এবং উনকোটি জেলার ছেলেমেয়েরা বাইরে যেতে চান না, তারা চান যে আমি আমার বাড়িতে থেকে কিছু করতে চাই। তার জন্য আমরা অনুরোধ করবো যে আমরা কিছু যেন শিখি, কিছু যেন স্কিল ট্রেনিং নেই, তাহলেও আমরা নিজের এলাকায় থেকে কিছু করতে পারবো। কারণ আমরা যেহেতু বাইরে যেতে চাই না, কারণ আমাদের রাজ্যে সহ উত্তর পূর্বাঞ্চলে আমাদের যে পরিমাণ ছেলে মেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে, সেই পরিমাণ এখানে কর্মসংস্থান ব্যবস্থা নেই। তার জন্য বাইরে থেকে অনেক সময় চাহিদা অনুযায়ী তারা আসেন, কিন্তু আমাদের এখান থেকে ছেলেমেয়েরা উত্তর পূর্বাঞ্চল জেলার বিশেষ করে তারা বাইরে যেতে চায় না। আমরা চাইবো আমাদের এখানে যে সমস্ত স্কিল সেন্টার যারা পার্টনাররা এসে তাদের এখানে যেন তারা যোগাযোগ করে এবং প্রয়োজন অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী সেটাকে যেন আরো বিকশিত করতে পারে, আরো সে ভালো কিছু করতে পারে, সেই ভাবনা নিয়ে তারা এগিয়ে আসে। তাহলে আমাদের রাজ্য যেমন এগোবে, আমরা আমাদের উনকোটি জেলায় এগোতে পারবো। আজ আমাদের উনকোটি জেলায় আপনারা এখানে অনেকে আছেন, হয়তো দিয়েছেন সোনামুখীতে দেখবেন একটা বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে। আপনারা জানি না, আপনারা মেইন রোড থেকে দেখা যায় না, আপনারা ভিতর দিকে যাবেন দেখবেন সেখানে অলমোস্ট 30% থেকে 40% কাজ হয়ে গেছে। 1 বছরের মাথায় অর্থাৎ 2026-এ এই প্রজেক্ট কমপ্লিট হবে। 70 কোটি টাকা টুরিস্টদের জন্য একটা বড় প্রজেক্ট। এখানে অ্যাডভেঞ্চার পার্ক তৈরি হচ্ছে, এখানে ব্যাংকুয়েট হল তৈরি হচ্ছে, সেখানে অনেকগুলো কটেজ তৈরি হচ্ছে, এইখানে অনেকগুলো পরিকাঠামো সহ একটা বড় ট্যুরিজমের একটা সেক্টর তৈরি হচ্ছে। তা আমাদের এখানে ট্যুরিজমের উপরে তো আমরা ট্রেনিং নিতে পারি। আমাদের এখানে শৈবতীর্থ আছে, এত সুনামধন্য একটা জায়গা, কিন্তু আমাদের এখানে ট্যুরিস্টদেরকে গাইড করার জন্য কজন লোক আছে? আমাদের এখানে শিক্ষক নেই, 1-2 ছেলেরা আছে যারা আমরা এটার উপরে কাজ করতে পারি। কারণ এখন নয়তো আর 2 বছর পরে কাজে আসবে, 3 বছর পরে কাজে আসবে। আমরা যদি অন্য ভাষা শিখি, আমরা যদি আর হিন্দি শিখি, আমরা যদি বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, আর বিদেশি টুরিস্টরা আসলে তাদের তো গাইড করতে পারবো। যাই হোক,